শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। কোনটা সত্য? কোনটা সত্য? শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। এখানে শ্রমিক মালিক, আমি যদি বলি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিক বলবে শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আসলে কোনোটা এককভাবে সত্য নয়। এককভাবে সত্য হলেই যে আমাদের দুটি সত্তাকেই কিন্তু রক্ষা করার দায়িত্ব মূলত প্রথমত মালিকদের, দ্বিতীয়ত আমাদের শ্রমিক। কারণ এই সত্তা দুটিকে নিয়েই কিন্তু আজকে শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা শিল্পই কিন্তু এই দুটি সত্তাকে রক্ষা করেই চলতে হবে। যেমন এখানে অনেকে বলতেছিলেন যে ভাইস প্রেসিডেন্ট বিজিএমই এর, সে বলতেছিল যে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, এই শিল্প বন্ধ হয়ে যাবে, এই কথাটা কিন্তু আমি মালিকদেরও মিটিংয়ে বলেছি কয়েকবার। কোন শিল্পগুলো বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে? যেই শিল্প মালিক তারা শিল্প পরিচালনার ক্ষেত্রে তারা স্বচ্ছতা রক্ষা করে না, যেই শিল্পের মালিক ব্যাংক থেকে লোন নিয়ে এই টাকাটা অন্য জায়গায় খাটায়, তারপরে সে এখানে শিল্পে কিছু কিছু বিনিয়োগ করে, এবং তার যে দক্ষতা, যেমন শ্রমিকের দক্ষতা সৃষ্টি করার জন্য আজকে আমরা কিন্তু এই যে একটু সকলে অবগতির জন্য বলে রাখি, আমরা গত মিটিংয়ে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, সেটি হলো যে মালিকদেরকে অ্যাওয়ার করার জন্য প্রোগ্রাম নিতে হবে। এটা শুনতে একটু আশ্চর্য লাগে, শ্রমিকদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন সেমিনার টেমিনার করে থাকি, আমরা এবারে নিচ্ছি মালিকদের অ্যাওয়ার করার জন্য সেমিনার করতে হবে। কেন? কারণ সব মালিক কিন্তু সমান না। সকল মালিকের সব ইন্ডাস্ট্রি থেকে গোলমাল হয়েছে, বিগত দিনে সব ইন্ডাস্ট্রিতে গোলমাল হয় নাই। কেন হয় নাই? অনেক কারণ আছে। তো এখন প্রশ্নটা হলো, তাহলে সেই মালিকদেরকে যদি আপনি অ্যাওয়ার করতে পারেন, তাহলে আজকের যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু হবে না বলে আমি মনে করি।